রয়েছে স্কার্টটা, এই স্কার্টের সঙ্গে রয়েছে এই টপ। ডিমের পোচটা আমার রেডি। শুকনো লঙ্কা দিয়েছিলাম, আমি একটা নিয়ে নিয়েছি এখানে। আর এইখানে রয়েছে পাট শাক ভাজা। হ্যালো সবাইকে, চলে এলাম আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। এখন বেলা 11:30 বাজে, সমস্ত রান্নার সব কিছু গুছিয়ে নিয়েছি, শুধু টিফিনটা করিনি। টিফিনটা করব, আর টিফিন করার জন্য বসিয়ে দিয়েছি কড়াই, একটা ডিমের পোচ ভেজে নেব। আর কি কি রান্না করব সেগুলো মোটামুটি একটু গোছগাছ করে নিয়েছি, সেগুলোও তোমাদের দেখিয়ে দেবো। ব্লগটা তো এখন থেকে শুরু করে দিলাম, সবাই সঙ্গে থেকেও, আশা করছি পুরো ব্লগটা দেখো, তোমাদের ভালো লাগবে। চলো তাহলে নিজের টিফিনের জোগাড়টা করে নিই। এখানে আগের থেকেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। আর সকালে মেয়েদের টিফিন করে দিয়েছিলাম, এর ভেতরে রয়েছে একটু তেল। এর মধ্যেই আমি একটা ডিমের পোচ করে নিচ্ছি। এই দেখো, এর ভিতরে পড়ে গেছে ডিমের খোলাটাও, এই যে তুলে ফেলে দিলাম। এর ভেতরেই আমি করে নিচ্ছি পোচটা, এইটা দিয়েই সকালের আজ টিফিন হবে। আর এর আগে একটা কলা খেয়েছিলাম আমি। আর সঙ্গে তো সকালবেলায় চা থাকেই, ঘুম থেকে উঠে একটু চা না হলে আমার চলে না। তাই সকালের দিকে প্রথমে একটু চা খেয়েছি, আর এখন দেখো ডিমের পোচ। তো এদিকে দেখো ডিমের পোচটা আমার রেডি, এবারে তুলে নেব। এই দেখো, চলো এবার টিফিনটা করে নিই, বেলা তো অনেক হয়েছে, তারপরে আবার রান্না বান্না এখনও পড়ে রয়েছে। সকালের টিফিনে একটা ডিমের পোচ নিয়ে বসে পড়লাম। আর এই ডিমের পোচটাই জানো তো আমার খুব প্রিয় একটা খাবার। সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম ছড়িয়ে, তোমরা তো দেখতেই পেলে। গরম গরম ডিমের পোচের মধ্যে একটুখানি গোলমরিচের গুঁড়ো, ফ্লেভারটা যেন অসাধারণ। আমাদের বাড়ির সবাই ডিম খেতে খুব ভালোবাসি, আর ডিমের পোচ হলে তো কোনো কথাই নেই। তো এদিকে তো আমি খাবারটা নিয়ে নিয়েছি, খেতে খেতে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করি। ইউটিউবের সঙ্গে আমি যুক্ত আছি প্রায় 1 বছর হতে গেল। তো এখানে আমি আসার পরে অনেক ভালো ভালো মানুষ পেয়েছি, যাদের সঙ্গে আমার কমেন্টের মাধ্যমে কথা হয়। তো ভিডিও যারা দেখে তাদের মধ্যে কেউ কেউ বলে যে তোমার ভিডিও আসার অপেক্ষায় ছিলাম। আর এক দিদিভাই একদিন বলেছে যে তোমাদের নিচের তলাটায় কি কি আছে, কেমন, অবশ্যই দেখিও। তাকেও আমি বলেছি কমেন্টে যে একদিন অবশ্যই দেখাবো। আসলে আমাদের নিচের তলাটায় ব্যবসা চলে, আর সেই কারণে সবসময় ভিডিও করা হয়ে ওঠে না, তাই দেখানো হয়নি। কোনো একদিন যেদিন ছুটির দিন ফাঁকা অবস্থায় তোমাদের অবশ্যই দেখিয়ে দেবো। আবার কেউ কেউ বলে দিদিভাই তোমার ভিডিওগুলো এই কয়েকদিন হলো দেখছি, বেশ ভালো লাগছে। তো আমি এখন অনেকটাই ছোট তোমাদের কাছে, যারা আমার ভিডিওগুলো দেখো বা যারা ইউটিউবে যুক্ত আছো, ভিডিও করো, তাদের কাছে আমি একদমই সামান্য। কিন্তু এই অল্প দিনে যে ভালোবাসাটা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি, সেটা আমার মুখের ভাষায় আমি প্রকাশ করতে পারবো না। জানি না আগামীতে ইউটিউবে আমি কোনো পরিচিতি লাভ করতে পারবো কি না, তবে তোমরা যা ভালোবাসা দিচ্ছ, আমি তো একজন সাধারণ গৃহবধূ, আর সাধারণ গৃহবধূ হয়ে তোমাদের যে ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেকটা অ্যাচিভ। শুধু চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা করছি আমার লাইফস্টাইল ব্লগগুলো তোমাদের দিতে। রোজকার লাইফে আমরা কি কি করি গৃহবধূরা, একটা সাধারণ মানুষ কি কি করে, সেই জীবনে যা যা হয় সবটাই তোমাদের সঙ্গে তুলে ধরছি। কোথায় যাচ্ছি, কি খাচ্ছি, আমার লাইফস্টাইল কেমন, সেটা আশা করছি তোমাদের ভালো লাগছে, আর চেষ্টা করছি যাতে আরও ভালো লাগে। আমার ছোট, আমার বড়, আমার শ্রদ্ধেয়, আমার সমবয়সী যারা যারা আমার ব্লগগুলো দেখো, যারা ভালোবাসো, আর যারা এখনও দেখোনি, নতুন নতুন দেখছো, সবাইকে আমার তরফ থেকে অনেকটা ভালোবাসা। সবাই এভাবেই আমাকে সাপোর্ট করে যেও। আশা করছি তোমাদের আরও অনেক অনেক ভালো ভালো ভিডিও দিতে পারবো। তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো রান্নাঘরের প্রচুর কাজ করে নিলাম, আর রান্না কি কি করব সেগুলো নিয়ে চলে এলাম। তো এখানে দেখো মাছও ধুয়ে রাখা রয়েছে, আর সেই সঙ্গে রয়েছে মাছের কিছুটা তেল। আজ মাছের তেলটা ভাজা হবে, আর সেই সঙ্গে হবে মাছের ঝোল। আর দেখো মাছের সঙ্গে রয়েছে অনেকটা পরিমাণ মাছের মুড়ো। আজ আর ভাবছি এটা দিয়ে কিছুই করব না, রেখে দিলে আর একদিন কিছু করে খাওয়া যাবে। আর মাছের সঙ্গে সঙ্গে আজ হবে পাট শাক ভাজা, আর সেই সঙ্গে মাছের তেলটা ভাজা। অনেক দিন পর পর এই ধরনের মাছের তেলের ভাজাগুলো আমাদের খাওয়া পড়ে। আমরা খুব ঘন ঘন এই ধরনের খাবারগুলো খাই না। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগগুলো দেখো তারা বুঝতে পারো। তো দেখো মাছে নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম, এবার মাখিয়ে নিচ্ছি। আর রান্না কি কি হবে সেটাও তো তোমাদের বলে দিলাম। রোজ তো আর রান্নাগুলো তোমাদের শেয়ার করা সম্ভব না, ভিডিওগুলো অনেক বড় হয়ে যায়।
যে মাছের মুড়োটা আমি আলাদা করে রেখে দিয়েছিলাম সেটা ফ্রিজে রাখতেই ভুলে গেছিলাম। রান্নাটা বসাবো তখন আমার মনে পড়লো এই যে ফ্রিজে রেখে দিচ্ছি। মাছের মুড়ো দিয়ে লাউ ঘন্ট, চাল কুমড়ো ঘন্ট, পাঁচমিশালি তরকারি বা মুগের ডাল সব কিছুই খেতে কিন্তু অসাধারণ লাগে। মাছ ভাজাটা আমি বসিয়ে দিয়েছি, তার কারণ মাছ ভাজার যে তেলটা থাকবে সেই তেলটাই আর একটু তেল কম করে তার ভিতরেই মাছের তেলটা ভেজে নেব। সেই কারণে আগে মাছটা বেশি করে তেল দিয়ে ভেজে নিলাম, এরপরে একটু তেল কমিয়ে নিচ্ছি, তারপরে ভেজে দেবো মাছের তেলটা। আর আজ মাছের তেলটা শুধু লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভাজবো। তেলের পরিমাণটা যদি বেশি হতো তাহলে হয়তো একটু বেগুন দিতাম। তেলের পরিমাণটা যেহেতু কম তাই ভাবলাম লঙ্কা আর পেঁয়াজ দিয়েই ভেজে নিই। 3-4টে শুকনো লঙ্কা আমি তেলের ওপরে প্রথমেই দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজটা। মাছের তেলের পরিমাণটা অল্প তোমাদের তো বললামই, তাই একটু পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজেই নামিয়ে নেব। সেরকম কিছুই এতে লাগে না, একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নামিয়ে নিলেই হয়ে যায়। পাশেই তোমরা দেখতে পাচ্ছ রান্না যা যা করবো আমি সমস্তটাই একবারে গুছিয়ে নিয়েছি। এবার চট জলদি রান্নাটা সেরে নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে যাচ্ছি সবটা নিয়ে। অনেকটা পরিমাণ পেঁয়াজ তো দিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। খুব ভালো করে নাড়াচাড়া করে তেলটা ভেজে নেব। মাছের তেল গরম গরম অবস্থায় কে কে ভালোবাসো আমায় কিন্তু কমেন্টে জানিও। আমাদের সবাই ভীষণ ভালো খাই, কিন্তু আমরা খাই খুব কম। অনেক দিন পর পর এক আধ দিন আমাদের এই মাছের তেলটা হয়ে থাকে। একের পর এক কাজ কিন্তু আমাদের থেকেই যায়। এরপরে দেখো রান্না করতে করতে একটুখানি শুকনো খোলায় গোটা মশলা ভেজে নিচ্ছি। এখানে রয়েছে গোটা ধনে, গোটা জিরে আর তেজপাতা। দুটো শুকনো লঙ্কা দেবো মনে করলে দেওয়াই যেতে পারে, আমি আর দিলাম না। ভালো করে শুকনো খোলায় ভেজে নেব, তারপরে এটাকে গুঁড়ো করে নেব একটু ঠান্ডা হয়ে গেলে পরে। আর এই মশলাটা কিন্তু প্রত্যেকটা তরকারিতে তোমরা খেতেই পারো, অসাধারণ টেস্ট হয়। এখন ঘড়িতে সময় হয়ে গেছে প্রায় বেলা 1:30টার একটু বেশি। আমার রান্নার সঙ্গে সঙ্গে বাসন মাজা, ঘর দুয়ার পরিষ্কার করা সমস্ত কাজকর্মই হয়ে গেছে। সকালবেলাতেই কিছু জামাকাপড় বার করেছিলাম, ভেবেছিলাম কাচাকাচি করব। বেলা অনেকটা হয়ে গেছিলো, তাই ভাবলাম রান্নাটা সেরে একবারে ছাদে যাব। এখন গিয়ে আমি স্নান করব, ভাবলাম জামাকাপড়গুলো কাচতে দিয়ে যাই। এদিকে আমার স্নান খাওয়া হয়ে যাবে, সেই সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলোও কাচা হয়ে যাবে। কিছু জামাকাপড় সকালবেলায় বের করে ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এখনকার যা রোদ, যা গরম পড়েছে, যখন তখনই কিন্তু জামাকাপড় ধোয়া যায়, আর শুকোতেও খুব একটা টাইম লাগে না। তাই স্নানের আগেই চলে এলাম ছাদে, এগুলো কাচতে দেবো, তারপরে নিচে যাব, তারপরে স্নান, তারপরে খাওয়া দাওয়া। অনেক বেলা তো হয়েছে, সমস্ত কাজ স্নান কমপ্লিট করে চলে তো এলাম। আর এখন তো দুপুরবেলায় লাঞ্চের টাইম। আর আজ জানো তো আমার একা খাওয়া দাওয়া করতে হবে। মেয়েরা কেউ বাড়িতে নেই, একজন স্কুলে আর একজন কলেজে, আর তোমাদের দাদা রয়েছে ওপারে আমাদের ওই দোকানে কাজ হচ্ছে, তো সেখানে রয়েছে। আর আমি রয়েছি বাড়িতে একা। আর এখন 2:30টা বেজে গেছে, দুপুরের লাঞ্চটা তো করতে হবে, অনেকটাই বেলা হয়ে গেছে। আর লাঞ্চের আগে চলো তোমাদের আর একটা জিনিস দেখাই। কাল যে তোমাদের বলেছিলাম যে রাত্রেবেলায় আমরা শপিং মলে গেছিলাম বেবির ড্রেসটা পাল্টাতে, তো সেই ড্রেসটাই প্রথম যে ড্রেসটা কিনেছিলাম সেটা তোমাদের দেখিয়েছিলাম। চেঞ্জ করার পরে কি নিলাম সেটা তোমাদের দেখানো হয়নি। আর আজ সেই ড্রেসটা পাঠিয়ে দেবো, তো সেই জন্য ভাবলাম আর তো দেখানো হবে না, চলো তাই তোমাদের এখনই দেখিয়ে দিই। খাওয়া দাওয়া করবো, আর একা একা খেতে তো ভালো লাগছে না, ভাবলাম আর একটু বসি, তোমাদের দাদা যদি আসে একসঙ্গেই খাওয়া দাওয়া করা যাবে। আর যদিও দেরি করে তাহলে না একটু দেরিতে একাই খেয়ে নেব। তো চলো ড্রেসটা দেখাই। এই দেখো নিয়ে চলে এসেছি ড্রেসটা। আগের যে ড্রেসটা আনা হয়েছিল সেই ড্রেসটা সবারই তো খুব পছন্দ ছিল, কিন্তু সেই ড্রেসটা পরে আর পেলাম না বড় সাইজটা। এবারে যেটা পেয়েছি সেটা একটু অন্য, কিন্তু এটাও বেশ সুন্দর। তোমাদের একটু দেখিয়ে দিই খুব ভালো করে। এই দেখো এখানে রয়েছে স্কার্টটা। এই স্কার্টের ম্যাটেরিয়ালটাও কিন্তু বেশ নরম। আর ভেতরে দেখো আর একটা এরকম লাইলিং মতো দেওয়া রয়েছে, এটাও খুব নরম কাপড়, যেহেতু বেবিরা পরবে এখানে দুটো লাইলিং দেওয়া রয়েছে। আর একদম সুন্দর কালারফুল, দেখতেও কিন্তু ভীষণ সুন্দর। এই যে স্কার্টটা, আর এই স্কার্টের সঙ্গে রয়েছে এই টপটা। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে ড্রেসটা, আমার তো ভীষণ পছন্দ। আর এই জ্যাকেটটা পুরো আলাদা, যদি মনে করো যে এইভাবে আলাদা পরাতে পারো, আবার জ্যাকেটটা দিয়েও পরাতে পারো। তো এই হলো ড্রেস। এই ড্রেসটা কেমন হয়েছে জানিও। তো আজ তো নিতে চলে আসবে, আজ এটাকে পাঠিয়ে দেবো, আমার দিদির ছেলে আসবে, এসে নিয়ে যাবে। তোমাদের সঙ্গে মোটামুটি আমি সব কিছুই শেয়ার করি, সেই জন্য ভাবলাম ড্রেসটা চেঞ্জ করিয়েছি। কাল তো তোমাদের আর দেখানো হয়নি, রাতে বাড়ি এসেছিলাম যখন অনেকটাই লেট হয়ে গেছিলো, তাই আজ দেখিয়ে দিলাম। এই যে
তো ড্রেসটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম, আমার তো ভীষণ ভালো লেগেছে। বারবার তোমাদের বলছি বাচ্চাদের জিনিস আমার একটু বেশিই ভালো লাগে। তো অনেকটা টাইমই তো হলো দেখাতে দেখাতে, তোমাদের দাদা এখনও আসেনি আর দুপুরের খাওয়ার টাইমটাও পার হয়ে যাচ্ছে। চলো আজ কি কি রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিই আর নিজেও সেই সঙ্গে লাঞ্চটা করে নিই। খাবারটা বেড়ে বসে পড়েছি আর আজকে থালায় কি কি আছে চলো তোমাদের দেখিয়ে দিই। কালকের একটু বিট ভাজা ছিল, সেটা আমি এখানে নিয়ে নিয়েছি। মাছের তেলটা ভেজেছিলাম সেটাই যে এখানে নিয়েছি। আর দেখো শুকনো লঙ্কা দিয়েছিলাম, আমি একটা নিয়ে নিয়েছি এখানে। আর এইখানে রয়েছে পাট শাক ভাজা। আর শাক যেহেতু রয়েছে নিয়েছি একটু কাসুন্দি। তোমরা কারা কারা শাকের সঙ্গে কাসুন্দি ভালো খাও জানিও। আর এইখানে রয়েছে দেখো বিনস দিয়ে আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। একটু ক্যাপসিকাম ঘরে রাখা ছিল সেটুকুও দিয়ে দিয়েছি। যেহেতু একা খাবো তাই আর একটা একটা করে নিয়ে নিই, পাতের মধ্যেই বেশিরভাগটা আমি নিয়ে নিয়েছি আর মাছের ঝোলটা পরে নেব। তো খাবার তো বেড়ে নিয়েছি আর আজকের লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো জানিও। সবাই তাহলে দুপুরের লাঞ্চটা করে নাও, আমিও লাঞ্চটা করে নিই। একটু খেয়ে দেখি কেমন হয়েছে তেল ভাজাটা। এই যে আমি মনে করেছিলাম তেলটা হয়তো একটু হালকা তিতভাব হতে পারে, তো দেখলাম না, তেলটা বেশ ভালো, একদম ফ্রেশ। তো খাওয়া দাওয়াটা তাহলে সেরে নিই, তোমরাও খাওয়া দাওয়াটা সেরে নাও। আর এরকম মাছের তেল কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও।